আহারে জীবন কতই না পরিশ্রমের। যে মানুষটিকে আপনি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাছের আঁশ ছাড়াচ্ছে, বৃদ্ধ বয়সে এই কাজটি করতে রীতিমতো বাধ্যই তিনি। আর এই বটিতে যে সুনিপুণ হাতে মাছ করতেছে সে আর কেউ না, আমাদের মমতাজ খালা। সামনে আছে রহিমা খালা। খুলনা শহরের বৈরা বাজারে দীর্ঘ 15 বছর ধরে মাছ কাটতেছে এইভাবে। এত কাজ রেখে কেন সে মাছ কাটতেছে জিজ্ঞেস করতে বলল, অল্প সময় লাগে, কিছু টাকা ইনকাম হয়, শরীরের অসুস্থতার কারণে অন্য কোনো কাজ করে খেতে পারি না। এই কাজটি আমি নিয়মিত 5 দিন বা 6 দিন করতে পারি না, 2 থেকে 3 দিন করলেই একদম অসুস্থ হয়ে পড়ি। আর আমার অসুস্থতার কারণেই আমার মা আসছে আমাকে একটু সাহায্য করতে। ঠিক এইভাবেই কেটে যাচ্ছে 15টি বছর, যেখানে মাছ কাটতে কাটতে জীবন সংগ্রামের যুদ্ধ করতে করতে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। সংসারে 2টি ছেলে আছে, একটি এখন সবেমাত্র কর্ম ধরেছে, আর একটি হেফজখানায় পড়ে। সামনে রহিমা খালাকে দেখছেন শৈল মাছ, চ্যাং মাছ, টাকি মাছ সে লাঠিতে বাড়ি দিচ্ছে। জিজ্ঞেস করতেই বলে উঠল, লাঠিতে বাড়ি না দিলে সে কাটার সময় লাভ দিতে পারে, আর লাভ দিয়ে তার হাতও নাকি কেটে গেছে কিছুটা। যাই হোক, রহিমা খালার যে 2টি ছেলে আছে, তার একটি ছেলে কর্ম করতেছে আর একটি মাদ্রাসায় পড়তেছে। তাহলে তার হাজব্যান্ড কোথায়? হ্যাঁ, আমাদের সেই খালুটি দীর্ঘ 15 বছর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। সংসারের অসীম সাগরে ভাসি দিয়ে গিয়েছে মমতাজ খালাকে। সেই সংসারের ঘানি টানতে টানতে খুলনা শহরে 2 শতক জমিও কিনেছে একটু পা রাখার জন্য। আসলে মানুষটির সাথে দীর্ঘ সময় গল্পের একটি সৌভাগ্য হলো, আমরা কিছুটা মাছ কিনেছি, সেটা কাটাচ্ছি। আর এরই ফাঁকে তাদের জীবন বৃত্তান্ত সম্পর্কে জেনে নিলাম। মমতাজ খালার মতো রহিমা খালারও সেম গল্প। এখানে যারা মাছ কাটে প্রত্যেকেই তাদের প্রয়োজনে কাটে। মমতাজ খালা যে জমি নিয়েছে তার কিছুটা ঋণ করে, ঋণের টাকা শোধ দিতে অসুস্থ শরীর নিয়েও তাকে এখন নিয়মিত মাছ কাটতে আসতে হয়। অসুস্থ শরীরে তো আর পারে না, কিন্তু কি করা, এই পৃথিবীতে জীবিকার তাগিদে বেঁচে থাকতে হলে আপনাকে কোনো না কোনো কিছু করতেই হবে। তো রহিমা খালা বলছে, না করে বাপ তো কিছুই করার নেই, কি করব। স্যালুট জানাই এই সমস্ত খালাদের যারা সৎ পথে আয় রোজগার করে। তাদের এই টাকাটি সম্পূর্ণই হালাল টাকা, নেই কোনো দুর্নীতি, মিথ্যার কোনো আশ্রয়। ভালো থাকবেন সমস্ত খালারা।